আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনীর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত, হেগসেথ। যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইসরায়েলের 2 গুপ্তচরকে ফাঁসি দিল ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। সোমবার 3 আগস্ট ভোরে দেশটির সর্বোচ্চ আদালত তাদের মৃত্যুদণ্ড বহাল রাখার পর এই রায় কার্যকর করা হয়। খবর বার্তা সংস্থা মেহেরের। ইরানের বিচার বিভাগ জানিয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 ব্যক্তি হলেন অমিদ বেহজাদ ও পরিয়া সাফভাত। কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার সময় মোসাদ বিভিন্ন সরাসরি ও পরোক্ষ যোগাযোগের মাধ্যমে ইরানের ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টা করেছিল। তদন্তে বলা হয়েছে, অমিদ বেহজাদ বারবার সামরিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থার বিভিন্ন স্থাপনার অবস্থান, ভৌগোলিক তথ্য ও অন্যান্য তথ্য মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কে পাঠিয়েছিলেন। তিনি ম্যাপিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য সংগ্রহ ও পাঠাতেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। লেবাননে ভয়াবহ ফসফরাস বোমা ফেলেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়ে, গভর্নরেটের ইয়ারুন ও আরনুন শহর এবং বিন্ত জুবাইল এলাকায় জলপাই ও পাইন গাছের বাগান লক্ষ্য করে এসব বোমা ফেলা হয়। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। এনএনএ আরও জানিয়েছে, নাবাতিয়েহ এর কাছে আলী আল তাহের পাহাড় এলাকায় ইসরায়েলি বাহিনী 2টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া টায়ার শহরের বাইদ আল সাইয়াদ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন থেকে একটি স্টান গ্রেনেড ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনীর জবাব দিতে পুরোপুরি প্রস্তুত, হেগসেথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত করে নতুন করে আলোচনার সিদ্ধান্ত নিলেও দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে মার্কিন সামরিক বাহিনী এখনও পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার 3 আগস্ট সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হেগসেথ বলেন, মার্কিন প্রতিরক্ষা দপ্তর এমন মাত্রায় জবাব দিতে প্রস্তুত যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। তিনি লেখেন, সত্যি বলতে যুদ্ধ দপ্তর, প্রতিরক্ষা দপ্তর পুরোপুরি প্রস্তুত ছিল এবং এখনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে আছে। আমরা যে কোনো মুহূর্তে হামলার জন্য প্রস্তুত, লকড অ্যান্ড লোডেড। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী তার বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিবেচনাধীন সামরিক অভিযানের মূল্যায়নেরই পুনরাবৃত্তি করেছেন। ট্রাম্পের আগের মন্তব্যের প্রতিধ্বনি করে হেগসেথ বলেন, আমরা এমন একটি হামলার প্রস্তুতি নিয়েছিলাম যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা হতো। এটি তাদের ইরানের জন্য চরম ধ্বংসাত্মক হতো। তার এই মন্তব্য ওয়াশিংটনের সেই অবস্থানকেই স্পষ্ট করে যে কূটনীতি তাদের পছন্দের বিকল্প হলেও সামরিক প্রস্তুতি কোনোভাবেই কমানো হয়নি। ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর সোমবার থেকে তেহরানের সঙ্গে আলোচনা শুরুর কথা জানান। এর পরপরই হেগসেথের এই মন্তব্য প্রকাশ্যে আসে। প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, পরিকল্পিত অভিযানের মাত্রা সম্পর্কে ইরান অবগত ছিল। তিনি বলেন, তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এটি প্রস্তুত হতে দেখেছিল। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।
যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ কেবল একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এটি গোটা অঞ্চল এবং এই অঞ্চলের সব দেশের নিরাপত্তার বিরুদ্ধে একটি যুদ্ধ। ইরানের মুখপাত্র বাঘাই আরও বলেন, গত 5 মাসে আমরা সরাসরি দেখেছি যে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং পারস্য উপসাগরের দক্ষিণ প্রান্তের দেশগুলোর ভূখণ্ড ও সামরিক স্থাপনা ব্যবহার করার ফলে এই অঞ্চলের সব দেশের জন্য নিরাপত্তাহীনতা ও অস্থিতিশীলতা আরও প্রকট আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, তাই এই অঞ্চলের দেশগুলো যে এই পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে নিজ নিজ জায়গা থেকে প্রচেষ্টা চালাতে চাইবে সেটাই স্বাভাবিক। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।